একজন প্রবাসী যখন প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসে তখন তার মনের ভিতরকার আনন্দ শুধুমাত্র সে জানে আর তার পরিবার পরিজনই জানে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রবাস, এই কথাটার অর্থ খুবই জটিল। যারা প্রবাসীর বউ আছেন, প্রবাসীর পরিবার আর যারা প্রবাসে থাকে শুধুমাত্র তারাই বুঝবেন প্রবাস জীবনটা কেমন। যখন একটা প্রবাসী বাড়িতে আসে তখন তো মহা খুশি সবাই, আর যখন বাড়ি থেকে চলে যাবে ছুটির শেষে তখন তাদের মনের ভিতরকার ভেঙে চুরে একবারে চুরমার হয়ে যায়। স্বামী প্রবাস থেকে এসেছে ছুটিতে, এখন প্রবাসে আবার চলে যাবে। তার আগে আমাদের মা মেয়ে সবাই মিলে একটু ঘুরতে নিয়ে গেল। একজন প্রবাসী চেষ্টা করে তার সবটুকু দিয়ে, সর্বোচ্চ দিয়ে তার পরিবারকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। বিশেষ করে সন্তানের মুখের হাসি দেখলে তো সব কিছুই ভুলে যায়। বাবুর আপু ছুটিতে বাড়িতে এসেছে, এখন ছুটি শেষ হয়ে গেল, প্রবাসে আবার চলে যাবে। বরাবরের মতো বলতে অনেকটা কষ্ট লাগছে। যারা প্রবাসীর স্ত্রী আছেন শুধুমাত্র তারাই বুঝবেন এই কথাটা বলতে, বা প্রবাসে চলে যাওয়ার সময়টা যে কত কষ্টের বেদনা শুধুমাত্র তারাই বুঝবেন। এখন আছে আমরা ভিডিওতে যেটা দেখতেছেন, বর্তমানে ঢাকা রমনা পার্কের মধ্যে আছি। কারণ পরিবারকে আনন্দ দেওয়ার জন্য বাবুর আব্বু আমাদেরকে নিয়ে গেল ঢাকা রমনা পার্কে। ওখানে গেলাম, অনেক কিছু ঘোরাফেরা করে দেখলাম। সব শেষে দেখলাম যে কি ছোট্ট একটি মেয়ে ফুল বিক্রি করতেছে। এখন আমি আপনাদের ভাইয়াকে বলছি যে আমি তো ফুল নেব আমার রামেসা মামুনির মাথার দেওয়ার জন্য, যদিও আমার মাটার এখনও চুল পুরোপুরি ওঠেনি। তো মা মেয়ে একটু ফুল দিয়ে সাজুগুজু করতেছি বলতে পারেন। আমার মাথাটা অনেকটা ছোট। আপনাদের ভাইয়া ভিডিও করতেছে, পিছনে আছে আমার ভাবি। মা মেয়ে ফুল দিয়ে একটু ভিডিও করলাম স্মৃতির পাতায় বন্দি করার জন্য। মা মেয়ে সুন্দর করে একটু ভিডিও করলাম। ওরা বাপ বেটি মিলেও কিন্তু খুব সুন্দর একটি সময় কাটিয়েছে পার্কের মধ্যে। রমনার বটমূলে যাব আর বটগাছ দেখব না, সেটা তো হতে পারে না। আমরা কিন্তু প্রায় চলে আসছিলাম, হঠাৎ করে আমার মনে হলো কি গো, আমরা আসছি রমনার বটমূলে পার্কের মধ্যে, তাহলে রমনার বটমূল কোথায়? আমি তো বটগাছ দেখলাম না। কারণ আসিফ আকবরের গানের মধ্যে সবসময় শুনেছি রমনার বটমূল। তো আবার গেলাম বটগাছ দেখার জন্য, কারণ আমি বলেছি আমি বটগাছ না দেখে কিন্তু পার্ক থেকে বের হব না। এখানে বটগাছ দেখতে এসে দেখি যাকে যাকে মানুষ বসে আছে, দেখে খুব ভালো লাগলো বিষয়টা। আর খুবই বিনোদনেরও একটি বিষয়, খুব সুন্দর গান শুনেছি। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। বিশেষ করে যারা প্রবাসীর বউরা আছেন, স্ত্রীরা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাইরকে থ্যাংক ইউ জানো, সুন্দর গান। আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য গানটা শুনিয়ে দিলাম, খুবই ভালো লাগছে আমাদের কাছে। বাসায় আসার পথে অনেক বেশি গরম লাগতেছে, তাই সবাই মিলে লাচ্ছি খেয়ে চলে আসলাম। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।